প্রচণ্ড এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা 1 কাপ ফালুদা খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। অনেকেই অনেকভাবে ফালুদাটা তৈরি করে থাকি, তবে কিভাবে তৈরি করলে ফালুদা হবে অনেক বেশি মজাদার সেই রেসিপিটা শেয়ার করছি। সেই সাথে থাকছে ফালুদার জন্য জেলিটা কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপি দেখে আসি। প্রথমে ফালুদার জন্য জেলি তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি। আর এখানে আমি জেলিটা তৈরির জন্য রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। সব কিছুকে এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা জাল করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। জেলির এই মিশ্রণটা ফুটে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার এই জেলিগুলো সেট হওয়ার জন্য আমি এটা 2 থেকে 3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বাহিরেই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এটা আমি ছোট ছোট কিউব করে কাট করে নিচ্ছি এবং এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর সাবুদানা সিদ্ধ করে নিব। এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা হালকা ফুটে আসলে এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়েচেড়ে দিতে হবে যেন দলা ধরে না যায়। এবার এই সাবুদানাগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসলে তাহলে বুঝবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর ঢেলে নিচ্ছি এবং গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনেকটাই স্টিকি হয়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এবার এভাবে করে এটা আমি রেখে দিচ্ছি। এবার দুধটা রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। দুধের সঙ্গে সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা দুধের সঙ্গে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানি থেকে লেগে যেতে পারে। 4-5 মিনিট জাল করার পর দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পর্যায়ে দুধটা অনেকটা পাতলা মনে হলেও ফ্রিজে যখন 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিবেন তখন অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু আমি ভিডিও করছি এজন্য আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে এই মিশ্রণটা বের করে নিয়েছি। এবার আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই সিদ্ধ করে রাখা সাবুদানা। এখানে আমি কোকোলা নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা এখনই দেখতে কতটা ইয়ামি লাগছে। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি সাইডে রেখে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কলা, আঙ্গুর। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে সেটা দিয়েই এই ফালুদাটা সার্ভ করতে পারেন। সাইডে যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা এর উপর ঢেলে নিচ্ছি। এরপর যে জেলিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম। আপনারা ফালুদাটা যখন সার্ভ করবেন তখন জেলিটা অ্যাড করবেন। ফলমূলের সঙ্গেই যদি আপনি জেলিটা অ্যাড করেন সেক্ষেত্রে জেলি থেকে কালার ছেড়ে দিবে আর ফালুদাটা কালারফুল হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে এবং খেতে ভালো লাগবে না। দেখলেন তো কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে স্বস্তি মিলবে সহজেই। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।